আজ বৃহস্পতিবার, বরের আজকে ডিউটি নেই, তাই সকাল সকাল উঠেই ও নিয়ে এসেছে হাঁসের মাংস। জানো তো, আমি প্রথম না হাঁসের মাংস খাবো। যাই হোক, মাংসটাকে ভালো মতো করে পরিষ্কার করে নুন, তেল, লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এদিকে কেটে রেখেছি আলু, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আদা আর রসুন। এই রসুনগুলো মাংসে কোটা দেব, আর এগুলো পেস্ট করে দেব। আর লঙ্কা আরও কয়েকটা দেবো এর মধ্যে। এদিকে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে ভালো মতো করে গরম করে আলুগুলো ভাজার জন্য দিয়েছি। আর এদিকে আমি মিক্সিতে একটু মশলাটা করে নিচ্ছি। এই মিক্সিটা না তো কালকে রাত্রেবেলায় নতুন এনেছি, এটার খুব দরকার ছিল। আলুটা ভালো করে ভাজা করে নেওয়ার পর সেই তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে অল্প পরিমাণ কুচিয়ে রাখা পেঁয়াজ আর পেঁয়াজ বাটা, আদা রসুনের পেস্ট এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন একটু ভাজা ভাজা করে নেব। এরপর এর মধ্যে জিরে, ধনে আর কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটাই বেশি দিয়েছি। আর পরিমাণ মতো নুন হলুদও দিয়েছি, আর টমেটো কুচি করে দিয়েছি। এখন এটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে ম্যারিনেট করা মাংসটাও দিয়ে দিয়েছি। এখন মাংস সহ মশলাটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না মাংসটা নরম হয়ে যায়। মাংসটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা আলুটাও দিয়ে দিয়েছি। এখন আলু সহ মাংসটা আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আমি এই মাংসের মধ্যে না একটু ঝালটা বেশি দিয়েছি, তাহলে খেতেও বেশ ভালো লাগে। দেখো, মাংসটা আমার হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প পরিমাণ গরম মশলাও দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো। নুন ঝাল সব কিছুই ঠিক আছে। বরকে একটু কষানো দিয়েছিলাম, বর খেয়ে বলল দারুণ হয়েছে। আমি ওই প্রথম খাবো এই মাংস। আচ্ছা, তোমরা কারা কারা এই হাঁসের মাংস খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও।